চলো। আচ্ছা, আমার ভয়েস শুনতে পাচ্ছো আর স্ক্রিন দেখতে পাচ্ছো কিনা একটু বলবেন? ইয়েস স্যার। ওকে, চলো। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হায়ার অর্ডার ডেরিভেটিভ করেছি, হায়ার অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন। ওকে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম মডিউল 3 কিন্তু একটু বেশি টাইম লাগবে, হয়তো 5টা 6টা ক্লাসও লেগে যেতে পারে। ঠিক আছে, আমাদের মনে হয় অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে মডিউল 3 তে, সম্ভবত 3টে কি 2টো ক্লাস হয়েছে। চলো, তো আজকে টপিকের নাম লেখো হোমোজিনিয়াস ফাংশন। হোমোজিনিয়াস ফাংশন। আমরা মডিউল 3 পড়ছি। মডিউল 3 মানে হচ্ছে ফাংশন অফ সেভারাল ভ্যারিয়েবল, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। তা আমরা কোনো জায়গাতেই কিন্তু আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের ডিসকাশন করব না। সমস্ত জায়গায় আমাদের কি হবে? ডাবল ভ্যারিয়েবলের ডিসকাশন হবে। ওকে, তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে যে হোমোজিনিয়াস ফাংশন জিনিসটা কি। ওকে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এফ অফ এক্স কমা ওয়াই, এফ অফ এক্স কমা ওয়াই দিস ইজ ইকুয়ালস টু, ফর এক্সাম্পল আমি বললাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটা সিম্পল একটা এক্সাম্পল। ওকে, এফ অফ এক্স কমা ওয়াই দিস ইজ ইকুয়ালস টু, আমি বললাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন তোমাকে যদি আমি বলি যে তুমি এক্স এর জায়গায় টি এক্স পুট করো আর ওয়াই এর জায়গায় টি ওয়াই পুট করো, পুট করতে পারবে? ওকে, তাহলে এফ অফ টি এক্স কমা টি ওয়াই, তাহলে এক্স এর জায়গায় টি এক্স পুট করলে কত হচ্ছে গো? টি স্কোয়ার এক্স স্কোয়ার। আর ওয়াই এর জায়গায় টি ওয়াই পুট করলে কত হচ্ছে? টি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার তুমি এই টি স্কোয়ার কমন নিয়ে নাও, টি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে, হ্যাঁ কি না? আর এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি কি? এটা তো আমার এফ অফ এক্স কমা ওয়াই, হ্যাঁ কি না? তো দিস ইজ ইকুয়ালস টু, তুমি এটা বলতেই পারো যে টি স্কোয়ার ইন্টু এফ অফ এক্স কমা ওয়াই, হ্যাঁ কি না বলবে? তো আমি ফাইনালি কি পাচ্ছি? এফ অফ টি এক্স কমা টি ওয়াই দিস ইজ ইকুয়ালস টু পেলাম টি স্কোয়ার ইন্টু এফ অফ এক্স কমা ওয়াই। ঠিক, এই যে জিনিসটা না, যে কোনো ফাংশনকে যদি আমি এরকম একটা ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে সেই ফাংশনকে হোমোজিনিয়াস ফাংশন বলা হবে। তাহলে এখানে আমার এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমার হোমোজিনিয়াস ফাংশন। বোঝা গেল? তাহলে ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে? ডেফিনেশনটা, তো ডেফিনেশনটা লিখে রাখো। হোমোজিনিয়াস ফাংশনের ডেফিনেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, হোমোজিনিয়াস ফাংশনের দুটো ডেফিনেশন হয়। ওকে, আরো একটা রিপ্রেজেন্টেশন আছে, যে রিপ্রেজেন্টেশনটা আমার মনে হয় তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে একটু কঠিন হবে। ওটা বেটার হচ্ছে এই জিনিসটা বোঝা। এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো, তাহলে তুমি যে কোনো ফাংশন হোমোজিনিয়াস হচ্ছে কি হচ্ছে না খুব ইজিলি তুমি চেক করতে পারবে। ওকে, বেশ, ডেফিনেশনটা লেখো কি বলছে, যে এ ফাংশন। এবার এখানে তো আমি শুধুমাত্র দুটো ভ্যারিয়েবল নিয়ে এক্সাম্পলটা দিয়েছি, হতেই পারে সেখানে মোর দ্যান টু ভ্যারিয়েবল আছে। তাহলে এ ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ডট ডট ডট, অনেকগুলো ভ্যারিয়েবল আছে। তাহলে এ ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ said to be a homogeneous function, is said to be a homogeneous function if হোমোজিনিয়াস ফাংশন, আচ্ছা, অফ ডিগ্রি এন কথাটা লিখে দাও। অফ ডিগ্রি ডিগ্রি এন। ওকে, ইফ কি বলবে? এফ অফ, আমি কি করলাম, এক্স আর ওয়াই এর জায়গায় টি এক্স টি ওয়াই পুট করলাম, তাহলে এখানেও সেম করব। ইফ এফ অফ টি এক্স কমা টি ওয়াই কমা টি জেড ডট ডট ডট, ওকে, is equals to t to the power n into f of x comma y comma z comma dot dot dot। তো যদি কোনো ফাংশনকে তুমি এরকম ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারো, তাহলে সেই ফাংশনকে বলা হবে কি? হোমোজিনিয়াস ফাংশন। ওকে, এই যে তুমি টি টু দি পাওয়ার এন কমন নিচ্ছ, এই যে তুমি টি টু দি পাওয়ার এন কমন নিচ্ছ, এখানে এন যে নাম্বারটা,
সেই এনটাকে কি রিপ্রেজেন্ট করছে? এই এনটা রিপ্রেজেন্ট করছে ডিগ্রি অফ হোমোজিনিয়াস ফাংশন। কি বললাম? ডিগ্রি অফ হোমোজিনিয়াস ফাংশন। ক্লিয়ার? তাহলে আমি যে প্রথমে যে এক্সাম্পলটা নিয়েছি, সেই এক্সাম্পলে আমাকে বলো এর ডিগ্রি কত হচ্ছে, বলো। টু। টু। 2 হচ্ছে, ডিগ্রি ইকুয়ালস টু 2 হচ্ছে। তো এরকম আমি যদি তোমাকে যে কোনো ফাংশন, তুমি খুব ইজিলি হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে কিনা চেক করতে পারবে, এবং তার ডিগ্রিও তুমি খুব সহজে ক্যালকুলেট করতে পারবে, হ্যাঁ কিনা? আচ্ছা, আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি কিন্তু লিখছি না। আর একটা ফরম্যাট যেটা হয় সেটা হচ্ছে, তুমি যদি এক্স কমন নিয়ে নাও, এক্স যদি কমন নিয়ে নাও তাহলে এক্স স্কোয়ার কমন আসছে। এক্স স্কোয়ার যদি কমন চলে তো পড়ে থাকছে কত? 1 + y/x² হ্যাঁ কিনা বলবে? এই জিনিসটা পড়ে থাকছে। এই যে রিপ্রেজেন্টেশনটা করলে না, এই রিপ্রেজেন্টেশনটাও কিন্তু হোমোজিনিয়াস ফাংশনের রিপ্রেজেন্টেশন। এক্ষেত্রে ডিগ্রি কত হচ্ছে? 2। এক্ষেত্রে কি করা হচ্ছে? এক্ষেত্রে এক্স ওয়াই কে টিএক্স টি ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে না। এক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এমন কিছু একটা কমন নেব যেন আমি φ(y/x) এই ফরম্যাটে সাজাতে পারি। কি বললাম? φ(y/x). তুমি ভালো করে নোটিস করো, এখানে যে ফাংশনটা আমি লিখেছি না, এই যে ফাংশনটা, এই ফাংশনটা দেখো তো φ(y/x) না, হ্যাঁ কিনা বলবে? ইয়েস স্যার। φ(y/x). তাহলে আমি যদি কোনো ফাংশনকে এরকম φ(y/x) ফরম্যাটে যদি আমি সাজাতে পারি, তাহলে সেক্ষেত্রেও তাকে আমি হোমোজিনিয়াস ফাংশন বলতে পারবো। এটাই তোমাকে আমি একটু আগে বললাম যে হোমোজিনিয়াস ফাংশনের আরেকটা ডেফিনেশন আছে, কিন্তু যে জিনিসটা তোমাদের জন্য হয়তো একটু কঠিন হতে পারে। দরকার নেই, যে কোনো একটা মেথড তুমি যদি জেনে যাও তাহলে সেটাতেই চলবে। ঠিক, তুমি আমি আমি তোমাদেরকে বলবো টিএক্স টিওয়াই যেভাবে আমি পুট করলাম এইভাবে পুট করে তুমি চেক করো এটা হোমোজিনিয়াস হচ্ছে কিনা, তাহলেই হবে। আর এক্ষেত্রে ডিগ্রিটা ক্যালকুলেট করাটাও খুব সহজ হয়ে যাবে। ওকে, চলো একটা দুটো এক্সাম্পল করি, দেখো বুঝতে পারছো কিনা। একটা এক্সাম্পল তো এটাই করলাম, এটা ধরো এক্সাম্পল 1 করলাম। বেশ, এবার এক্সাম্পল 2 লেখো। এক্সাম্পল 2, তোমাকে জাস্ট চেক করতে হবে ফাংশনটা হোমোজিনিয়াস হচ্ছে কিনা। আর যদি হোমোজিনিয়াস হয় তাহলে ফাংশনের ডিগ্রি কত হচ্ছে সেটা তোমাকে বলতে হবে। ওকে, ধরো আমি বললাম f(x, y) this is equals to √x plus √y plus √z। ওকে, √x plus √y plus √z। ফটাফট আমাকে চেক করে বলো এটা হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে কিনা, আর যদি হোমোজিনিয়াস হয় তাহলে ডিগ্রি কত হচ্ছে, করো। করে আমাকে পাঠাও, হোয়াটসঅ্যাপে পাঠাও। হয়নি এখনো? সহজ অঙ্ক তো। আমি কি বললাম, এক্স আর ওয়াই এর জায়গায় টিএক্স টিওয়াই পুট করবে। আচ্ছা, এটা f(x, y, z) হবে, হ্যাঁ? আর তিনটে ফাংশন আছে এখানে, f(x, y, z). x, y, z হবে দেবদীপ, ওটা আমি ভুল লিখেছি। তো টি এক্স, স্যার টি ডিগ্রি ওয়াই, হাফ হবে। ডিগ্রি হবে হাফ। হ্যাঁ, তুমি ওটা স্কোয়ার কেন করলে?
ডিগ্রি হাফ হবে, ভুল করেছো। ওটা প্রথমে ওটা চেঞ্জ করো, এক্স কমা ওয়াই কমা জেড হবে, একই হবে টি এক্স কমা টি ওয়াই কমা টি জেড হবে। ওকে। আজকে কতজন ক্লাস করছো গো? 7 জন। তোমরা আছো কতজন? প্রায় 10-12 জন আছো তো মনে হয়। 11 জন তো আছো। কে কে ক্লাসে নেই? আশিস আছো? আশিস নেই। আছো? ওকে। দেবদীপ আছে। করণদীপ আছো? করণদীপ আছে। প্রেরণা আছে। প্রীতম, প্রীতম, প্রীতম নেই। রাজদীপ আছে। স্নেহা আছে। সৃষ্টি, সৃষ্টি নেই। প্রীতম আর সৃষ্টি নেই। শুভদীপ নেই। শুভদীপ ছেলেটা যাবে, ও বাড়ি চলে গেছে। বাড়ির টান যে ছাড়তে পারবে না, তার অবস্থা খারাপ আছে। হ্যাঁ, করণদীপ, ঠিক আছে, একদম। আশিস, আশিস, ওকে, আশিস ঠিক আছে। দেবদীপ ঠিক আছে এবার। প্রেরণা ঠিক আছে। ওকে, সবার ঠিক আছে। বেশ, তাহলে একবার দেখে নাও। আমি একবার করে দিচ্ছি। আমি কি বললাম, জাস্ট এক্স কমা ওয়াই কমা জেড এর জায়গায় তুমি টি এক্স কমা টি ওয়াই কমা টি জেড দিবে, তাহলে এফ অফ টি এক্স টি ওয়াই টি জেড, দিস ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ টি এক্স প্লাস টি ওয়াই প্লাস টি জেড। ওকে, সবগুলো কিন্তু স্কোয়ার রুটের ভিতর। এবার দেখো, প্রত্যেকটা থেকে স্কোয়ার রুট অফ টি কমন চলে যাচ্ছে। স্কোয়ার রুট অফ টি কমন গেলে তোমার পড়ে থাকছে রুট এক্স প্লাস রুট ওয়াই প্লাস রুট জেড। তার মানে কি হচ্ছে, তোমার আলটিমেটলি তোমার কত আসছে, স্কোয়ার রুট অফ টি ইন্টু এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। ওকে। স্কোয়ার রুট অফ টি মানে কি, টি টু দি পাওয়ার হাফ, তাহলে এটা হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে, কারণ আমি এই ফরম্যাটে সাজাতে পারছি। এফ অফ টি এক্স টি ওয়াই টি জেড এই ফরম্যাটে সাজাতে পারছি। ডিগ্রি কত হচ্ছে, হোমোজিনিয়াস তো হচ্ছে, ডিগ্রি ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ। ঠিক। আচ্ছা, তো আমি তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, ডিগ্রি কি কখনো নেগেটিভ হতে পারে? ডিগ্রি কি কখনো নেগেটিভ হতে পারে? হ্যাঁ স্যার, হতেও পারে। ডিগ্রি কখনো জিরো হতে পারে? স্যার জিরো মানে তো ওয়ান হয়ে যাবে না বস্তুটা। হ্যাঁ, ডিগ্রি, ডিগ্রি ওয়ানও হতে পারে। ঠিক হ্যাঁ আছে, ডিগ্রি ওয়ানও হতে পারে, ডিগ্রি জিরো হতে পারে। ওকে, চলো, যা খুশি হতে পারে। চলো নেক্সট। তাহলে হোমোজিনিয়াস ফাংশন আমরা পড়লাম, এই হোমোজিনিয়াস ফাংশনের একটা ভীষণ বড় একটা অ্যাপ্লিকেশন আছে। ওকে। আমি যে এখনই তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছিলাম, ডিগ্রি কি কখনো নেগেটিভ হতে পারে, তার একটা এক্সাম্পল হিসেবে একটা করা দরকার। ধরো তোমাকে আমি বললাম, আবার তোমাকে ওই একই কাজ করতে হবে, তোমাকে শুধু চেক করতে হবে এটা হোমোজিনিয়াস হচ্ছে কিনা। তোমাকে বললাম এফ অফ এক্স কমা ওয়াই দিস ইজ ইকুয়ালস টু, ধরো বললাম এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ফটাফট চেক করে বলো তো এটা হোমোজিনিয়াস হচ্ছে কিনা, আর যদি হোমোজিনিয়াস হয় তাহলে এর ডিগ্রি কত হচ্ছে। আমাকে পাঠানোর দরকার নেই, জাস্ট চেক করে আমাকে বলো, ভুল করবে না, ঠিক আছে? কি করবে, এক্স এর জায়গায় টি এক্স আর ওয়াই এর জায়গায় টি ওয়াই বলবে। তাহলে কত হচ্ছে দেখো, টি এক্স ইন্টু টি ওয়াই, হ্যাঁ কিনা?
ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে টি কিউব এক্স কিউব প্লাস টি কিউব ওয়াই কিউব। ওকে, এবার দেখো উপর থেকে দেখো টি স্কোয়ার কমন যাচ্ছে, উপর থেকে টি স্কোয়ার কমন যাচ্ছে আর নিচে থেকে দেখো টি কিউব কমন যাচ্ছে, হ্যাঁ কিনা? তো উপরে পড়ে থাকছে এক্স ওয়াই ডিভাইডেড বাই নিচে পড়ে থাকছে এক্স কিউব স্যার প্লাস ওয়াই -1। -1। ভেরি গুড। তার মানে হচ্ছে তোমার টি টু দি পাওয়ার -1 ইন্টু এক্স ওয়াই বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই। তো এটা কি হচ্ছে, হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে, আমি ওই ফরম্যাটে সাজাতে পারছি। আর ডিগ্রি ডিগ্রি কত হচ্ছে -1, তাহলে হোমোজিনিয়াস। আমি শুধুমাত্র হোমো লিখতে পারতাম, কিন্তু তোমাদেরকে তো চিনি, হোমো বললে তোমরা আবার হাসাহাসি শুরু করবে। ওকে, তো শুধুমাত্র হোমো আমি লিখতে পারবো না। তো হোমোজিনিয়াস উইথ ডিগ্রি কত -1। सर एक्स एक्स क्यूब से डिवाइड करके भी देख सकते थे ना, देन वो হুম, फाइव फाइव फंक्शन ऑफ एक्स वाई बन जाता है। একদম একদম সেভাবেও হবে। ওই মেথডটা না অনেক সময় স্টুডেন্ট ভুল করে ফেলে, যার জন্য আমি শুধুমাত্র একটাতেই শেখাই। अच्छा ठीक है सर। হুম। আচ্ছা আর একটা করো, লাস্ট লাস্ট এক্সাম্পল। ধরো আমি বললাম এফ অফ এক্স কমা ওয়াই দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই। ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এটা হোমোজিনিয়াস হচ্ছে কিনা চেক করো, আর যদি হোমোজিনিয়াস হয় তাহলে তার ডিগ্রি কত। স্যার কি ডিগ্রি 2? ডিগ্রি 2। আচ্ছা আর কেউ কিছু বলবে? এটা তো হোমোজিনিয়াস হবে না মনে হচ্ছে, একটা তো টি স্কোয়ার একটা টি। ভেরি ভেরি গুড, এটা হোমোজিনিয়াস হবে না, হ্যাঁ স্যার, হবে না। এটা হোমোজিনিয়াস হবে না। ঠিক আছে। হুম। যদি তুমি এফ অফ টি এক্স কমা টি ওয়াই করো, এফ অফ টি এক্স কমা টি ওয়াই করো, তাহলে একটাতে আসছে টি স্কোয়ার এক্স স্কোয়ার আর একটাতে আসছে টি ওয়াই, তুমি কত কমন নেবে? তুমি যদি টি কমন নাও আর একটাতে টি থেকে যাচ্ছে, তুমি যদি টি স্কোয়ার কমন নাও সেক্ষেত্রেও দেখো আর একটাতে টি থেকে যাচ্ছে। তো তুমি টি টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এক্স ওয়াই এই ফরম্যাটে সাজাতে পারছো না, তার জন্য এটা তোমার হোমোজিনিয়াস হবে না। ওকে, নট এ হোমোজিনিয়াস ফাংশন। ঠিক। আর হোমোজিনিয়াস ফাংশন যদি না হয় তাহলে তুমি এর ডিগ্রিও পাবে। ওকে, চলো। হোমোজিনিয়াস ফাংশনের একটা হিউজ অ্যাপ্লিকেশন আছে, যেটাকে বলা হয় অয়লার্স ফাংশন। ওকে, ভেরি 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 ইম্পর্টেন্ট, যতগুলো পারবে তোমরা স্টার মার্ক করে রেখে দাও। আমি আপাতত 5 স্টার করলাম। ওকে, হেডিং করো অয়লার্স থিওরেম। প্রোনাউন্সিয়েশন অনেকে অনেক রকম করে, যারা প্রথমবার পড়ে, কেউ ইউলার বলবে, কেউ উইলার বলবে, কেউ অয়লার বলবে। যাই হোক, এটা অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হচ্ছে অয়লার থিওরেম। ঠিক আছে, ইউএলইআর, অয়লার থিওরেম। প্রথম কথা যেটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যে অয়লার্স থিওরেম শুধুমাত্র হোমোজিনিয়াস ফাংশনের উপর অ্যাপ্লিকেবল। মনে থাকবে কি বললাম, অয়লার্স থিওরেম শুধুমাত্র হোমোজিনিয়াস ফাংশনের উপরেই অ্যাপ্লিকেবল। ফাংশন যদি হোমোজিনিয়াস না হয়, তুমি চোখ বন্ধ করে বলবে যে এই অঙ্কের ক্ষেত্রে আমি অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না। তোমাকে চেক করারও প্রয়োজন নেই, যেটা অয়লার্স থিওরেম ইউজ করলে কত রেজাল্ট আসবে না আসবে সব কিচ্ছু চেক করবে না। হোমোজিনিয়াস নয় প্রথমেই বুঝে গেছো, চোখ বন্ধ করে বলে দেবে এখানে আমি অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, তাহলে অয়লার্স থিওরেম কি বলছে? আচ্ছা, অয়লার্স থিওরেম আবার দুটোর জন্য হতে পারে, ফার্স্ট অর্ডারেরও হয় সেকেন্ড অর্ডারেরও হয়, মানে ডেরিভেটিভ যেটা আর কি, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার দুটোই হয়। দেখো, প্রথমে আমি অয়লার্স থিওরেম ফর ফার্স্ট অর্ডারটা লিখছি। ফার্স্ট অর্ডার কি বলছে, যে যদি কোনো একটা ফাংশন তোমার কাছে থাকে এফ অফ এক্স কমা ওয়াই, আর তার ডিগ্রি ধরো সেটা হোমোজিনিয়াস হচ্ছে এবং তার ডিগ্রি হচ্ছে এন। ঠিক আছে, তাহলে এভাবে লেখো যে ইফ ইফ এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, তিনটে তিনটে ভ্যারিয়েবল ধরছি, ইফ এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড বি এ
homogeneous function be a homogeneous function of degree n, then x del f del x plus y del f del y plus z del f del z. This is equals to n into f x y z. ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলছি ভীষণই ইম্পর্টেন্ট এই রেজাল্ট। আর এখান থেকে তুমি যদি কোশ্চেন না পাও আমি পড়ানো ছেড়ে দেবো, আমি এতটাই জোর দিয়ে বলছি। ওকে, ভালো করে ভিজুয়ালাইজ করো জিনিসটাকে কি বলেছে অ্যাকচুয়ালি। ওকে, ভালো করে ভিজুয়ালাইজ করো। তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। আমি না পড়ানোর মাঝে মাঝে কিন্তু এরকম মাঝে মাঝে টুকটাক গল্প করবো। আমি কাল বা পরশু একটা ভিডিও দেখছিলাম, ওই যে ফিজিক্স ওয়ালার যে আলোক পান্ডে আছে না, তো উনি কোন একটা স্কুলে এমনি জাস্ট, উনি তো মাঝে মাঝে এরকম স্কুলে সেমিনার টাইপের করেন, একটা সেমিনারে গেছে। তো সেখানে ক্লাসরুমের মধ্যে সব ওই ছোট ছোট বাচ্চারা আছে। তো ওদেরকে জিজ্ঞেস করলো, কাউকে জিজ্ঞেস করছে তোমার ফেভারিট ফুড কি, কাউকে জিজ্ঞেস করছে তোমার ফেভারিট হিরো কে, ফেভারিট ফেভারিট হিরোইন কে, কাউকে জিজ্ঞেস করছে তুমি বড় হয়ে কি হতে চাও, এরকম ভাবে জিজ্ঞেস করছে। এবার এরকম করে করে প্রায় 10টা 12টা মতো পয়েন্ট সে লিখে রেখেছে। 1 নম্বরে কাউকে জিজ্ঞেস করে তোমার ফেভারিট ফুড কি, সে হয়তো বলেছে আহ, আহ, ইয়ে, যাই হোক কিছু একটা বলেছে এরকম। এবার সব লেখা হয়ে গেল 10-12টা পয়েন্ট, তোমরা দেখেছো কিনা জানি না ভিডিওটা। তারপর ওই ক্লাসে যিনি ম্যাডাম ছিলেন, ওই ম্যাডামকে আলোক পান্ডে স্যার বললেন যে ম্যাডাম আমাকে আপনি 1 মিনিট টাইম দিন, 1 মিনিট পরে আপনি আমাকে যেটা জিজ্ঞেস করবেন আমি না দেখে বলে দেবো। এবং উনি 1 মিনিট টাইম নিলেন, 1 মিনিট দেখলেন, 1 মিনিট দেখার পরে উনি বললেন যে এবার এই যে বোর্ডে যা কিছু লিখেছি, প্রায় 10টা 12টা 15টা যা কিছু একটা ছিল, তুমি আমাকে যে সিকোয়েন্সে জিজ্ঞেস করবে আমি সেই সিকোয়েন্সে তোমাকে অ্যান্সার করবো। তখন একজন জিজ্ঞেস করলো যে স্যার 9 নম্বর পয়েন্টে কি আছে, ফট করে বলে দিল। স্যার 7 নম্বর পয়েন্টে কি আছে বলে দিল। মানে উনি ওই 1 মিনিটের মধ্যে এত সুন্দরভাবে জিনিসটাকে ভিজুয়ালাইজ করেছেন যে ওনার মাথার মধ্যে সেট হয়ে গেছে। জিনিসটা আমার খুব ভালো লেগেছিল যে এত সুন্দরভাবে জিনিসটাকে উনি রিপ্রেজেন্ট করলেন যে মানে উনি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইলেন। উনি তো এমন তো নয় যে নিজের ট্যালেন্টটা দেখাতে চাইছেন, সেটা না। উনি তো অবভিয়াসলি ট্যালেন্টেড না হলে ওই জায়গায় পৌঁছাতে পারতেন না। উনি অ্যাকচুয়ালি কি দেখাতে চাইলেন, উনি দেখাতে চাইলেন পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। ওকে, ভালো করে ভিজুয়ালাইজ করো এই ফর্মুলাটা কি বলতে চাইছে। দেখো তো, প্রথম যে ফ্যাক্টরটা আছে, প্রথম ফ্যাক্টরটা কি, আমার যে এফ ফাংশন আছে, এফ ফাংশনকে আমি উইথ রেসপেক্ট টু এক্স পার্শিয়াল ডেরিভেটিভ করছি, বা যার রেসপেক্টে ডেরিভেটিভ করছি সেই ভ্যারিয়েবলকে আবার মাল্টিপ্লাই করছি। ভালো করে দেখো, যার রেসপেক্টে ডেরিভেটিভ করছি সেই সেম ভ্যারিয়েবলকে আবার মাল্টিপ্লাই করছি। তাহলে এক্স ইন্টু ডেল এফ ডেল এক্স, বোঝা গেল। সিমিলারলি ওয়াই ইন্টু ডেল এফ ডেল ওয়াই, সিমিলারলি জেড ইন্টু ডেল এফ ডেল জেড। এবার এই তিনটিকে তুমি অ্যাড করে দাও। অ্যাড করলে কি হবে বলছে, তোমার কাছে যে অরিজিনাল ফাংশন আছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, যে অরিজিনাল ফাংশন আছে, তুমি কি করবে তার সাথে সিম্পলি তার ডিগ্রিকে মাল্টিপ্লাই করে দাও। সিম্পলি তার ডিগ্রিকে মাল্টিপ্লাই করে দাও, দুটো রেজাল্ট সেম হবে। ওকে, মনে থাকবে। তাহলে ফর্মুলাটা কি আছে, প্রথম পয়েন্ট যেটা তোমাদের মাথায় রাখতে হবে, অয়েলার্স থিওরেম কাদের কখন অ্যাপ্লাই করা যাবে, যদি ফাংশন হোমোজিনিয়াস হয়, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে হোমোজিনিয়াস যদি হয় অবভিয়াসলি তার ডিগ্রি থাকবে, ডিগ্রিটাকে এন ধরে নাও। তাহলে কি বলছে, এক্স ইন্টু ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল এফ ডেল ওয়াই প্লাস জেড ইন্টু ডেল এফ ডেল জেড ইকুয়ালস টু কত হবে, ফাংশনের সাথে এন মাল্টিপ্লাই এন এফ। ক্লিয়ার? এবার এই ফর্মুলাটা ইউজ করে তোমাদের কিন্তু অঙ্ক আসবে। ওকে, সেই অঙ্কগুলো করতে হবে। চলো, আচ্ছা এটার এটার প্রুফ দেখবে, তোমাদের টেক্সট বুকে প্রুফ আছে, প্রুফ কিন্তু করার দরকার নেই, প্রুফ আসবে না। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে সেকেন্ড অর্ডারের জন্য। এটা যেমন করলাম কি ফার্স্ট অর্ডার, তুমি পুরো ফর্মুলাটা দেখো, কোনো ফর্মুলাতে কোথাও কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেই, শুধুমাত্র ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে। এবার সেম অয়েলার্স থিওরেম আমরা করব সেকেন্ড অর্ডারের জন্য। तो नेक्स्ट पॉइंट करो सेकेंड ऑर्डर। আমি দুটো फर्स्ट ऑर्डर में बस 3 वेरिएबल होंगे। না, নট নেসেসারি, মোর দ্যান 3 ভ্যারিয়েবলও হতে পারে। যদি তোমার কাছে 4টে ভ্যারিয়েবল থাকতো, ধরো এক্স ওয়াই জেড ডাব্লিউ বললাম, তাহলে তখন কি হতো ফর্মুলাটা, তখন দাঁড়াতো সেম যেমন এগুলো আছে সেম এরকম হতো, প্লাস এরপরে আরেকটা হতো ডাব্লিউ ইন্টু ডেল এফ ডেল ডাব্লিউ।
This is equals to n into f of x, y, z, w. তুমি যত খুশি ভ্যারিয়েবল নাও না, ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে ডেরিভেটিভের উপর। ফার্স্ট অর্ডারটা শুধুমাত্র ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিয়েই হবে। ওকে, নেক্সট হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ফর অয়েলার্স থিওরেম, সরি অয়েলার্স থিওরেম ফর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তাহলে তোমার কিন্তু টু টাইমস ডেরিভেটিভ করতে পারবে। লেখো ইফ f of x comma y comma z, x comma y comma z be a homogeneous function, be a homogeneous function of degree n, then হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডারটা না একটু মুখস্থ মনে রাখাটা একটু সমস্যা হয়। কি হবে, এক্স ডেল ডেল এক্স, ভালো করে ভিজুয়ালাইজ করো, এক্স ডেল ডেল এক্স প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই প্লাস জেড ডেল ডেল জেড, ওকে, হোল স্কোয়ার ইন্টু এফ, দিস ইজ ইকুয়ালস টু n into n minus 1 into f of x comma y comma z। একবার দেখে নি, x del del x plus y del del y plus z del del z whole square into f, this is equals to n into n minus 1 into f of x comma y comma z। একদম ঠিক আছে, ওকে। ঠিক, nটা কি, nটা হচ্ছে ডিগ্রি। এটাও কি শুধুমাত্র তিনটে ভ্যারিয়েবলের জন্য না, এনি নাম্বার অফ ভ্যারিয়েবল, এনি নাম্বার অফ ভ্যারিয়েবল। তোমার টপিক কি হচ্ছে, ফাংশন অফ সেভারাল ভ্যারিয়েবল, ওকে। তিনটে চারটে ছটা যাই থাকুক না কেন সবার ক্ষেত্রে কিন্তু একই ভাবে অ্যাপ্লাই করা যাবে। যদি চারটে ভ্যারিয়েবল থাকতো তাহলে এখানে তোমার আরেকটা ভ্যারিয়েবল অ্যাড হয়ে যেত ব্র্যাকেটের মধ্যে, ওকে, ডাব্লু ডেল ডেল ডাব্লু বলে আরেকটা ভ্যারিয়েবল অ্যাড হয়ে যেত। তো সেকেন্ড ফর্মুলা থেকে কি অঙ্ক আসে, আসে, ওকে। কিন্তু হ্যাঁ এটাও বলে দিচ্ছি, সেকেন্ড ফর্মুলা থেকে যদি অঙ্ক দেয় সে অঙ্ক কিন্তু অনেকটা বড় হবে। হুম, এই যে ফর্মুলাটা বললাম এখনই খাতা বন্ধ করে তুমি আমাকে বলবে, কে বলবে বলো? প্রথমে দেবদীপ বলবে, ওকে। ভালো हाँ করে सर। দেখে নাও, একবার দেখে নাও, আর দেখার দরকার আছে কি? না স্যার। ওকে, তাহলে খাতা বন্ধ করে অনেস্টলি কিন্তু অ্যান্সার করবে, ওকে। বলো, অয়লার্স থিওরেমের ফার্স্ট অর্ডার ফাংশনটা, পুরো স্টেটমেন্টটা বলো আমাকে। স্যার অয়েলার্স থিওরেম ফর ফার্স্ট অর্ডার বা যে কোনো অর্ডার, এটা হচ্ছে অ্যাপ্লিকেবল হতে পারে অনলি ফর হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য। এটার ফার্স্ট অর্ডারটা বলেছেন হচ্ছে এক্স বাই ডেল ডেল এক্স প্লাস ওয়াই বাই ডেল ডেল ওয়াই প্লাস জেড বাই ডেল ডেল এক্স ইকুয়ালস টু এন ইন্টু এক্স কমা ওয়াই কমা জেড ফর এনি নাম্বার অফ ভেরিয়েবলস। ওকে, যাই হোক বললে কিন্তু যেন মনে হলো একটু না বুঝে বললে, ঠিক আছে। আরেকবার বলো, তোমাকে আরেকটা চান্স দিচ্ছি, আবার বলো। স্যার এটা হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য অ্যাপ্লিকেবল হতে পারে। আচ্ছা এর দাঁড়াও, ফার্স্ট, প্রথম পয়েন্ট, হোমোজিনিয়াস ইকুয়েশন না, হোমোজিনিয়াস ফাংশন। হোমোজিনিয়াস হ্যাঁ, ইকুয়েশন কিন্তু আলাদা জিনিস, ওকে, আচ্ছা আচ্ছা, হোমোজিনিয়াস ফাংশন, হ্যাঁ বলো। হোমোজিনিয়াস এর ফাংশনের জন্য অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে ধরুন এক্স একটা ভেরিয়েবল, এক্স নম্বর ধরলাম, তাহলে ডেল বাই ডেল এক্স মানে যেটা আমি ওপরে ধরবো তাকে তলায় ডেরিভেটিভ করতে হবে এনে, হ্যাঁ প্লাস ওয়াই বাই ওয়াই ইন্টু ডেল বাই ডেল ওয়াই মানে হ্যাঁ একই জিনিস, হ্যাঁ, ওখানে এক্স এর ক্ষেত্রে যা করেছি ওয়াই এর ক্ষেত্রেও তাই করতে হবে, প্লাস জেড বাই ডেল জেড, হুম ডেল বাই হুম ডেল ইন্টু জেড মানে হুম জেড যেহেতু ধরেছি তাই আমাকে জেড নিয়ে ডেরিভেটিভ করতে হবে, হুম, ইকুয়ালস টু এন অফ এফ ইন্টু এক্স কমা ওয়াই কমা জেড ফর এনি নাম্বার অফ ইনফিনিট নাম্বার ভেরিয়েবলস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড অর্ডারটা কে বলবে, কারণদীপ বলো, সেকেন্ড অর্ডারটা কারণদীপ বলো। If a না দেখ, function of many variable is a homogeneous function of degree n, then the through Euler's second order theorem we can say that x del x plus y del y plus z del z whole square
is equal to n into n minus 1 into function into the original function. একদম ঠিক আছে। ওকে, আচ্ছা এটার মানে কি বোঝাচ্ছে আমাকে একটু কেউ বলবে? এটার মানে কি বোঝাচ্ছে এই জায়গাটা? এই যে এখানে পাশে এফ লিখে রেখেছি, এটার মানে কি বোঝাচ্ছে? ফাংশন এফ অফ না ফাংশন তো ঠিক আছে, অবশ্যই ফাংশন, কিন্তু আমি আমি জানতে চাইছি এই যে ব্র্যাকেটের সাথে এটার রিলেশনটা কি? তো ওটা কি এফ এর রেসপেক্টে? এফ এর রেসপেক্টে না, অ্যাকচুয়ালি ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অপারেটর, মানে ওটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। কার পার্শিয়াল ডেরিভেটিভ করছি? এফ ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভ করছি। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যদি এফটাকে ভিতরে লেখো সেক্ষেত্রেও কিন্তু একই জিনিস, ব্যাপারটা মানেটা একই। তুমি যদি এফটাকে ভিতরে এখানে লিখতে ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই ডেল 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 এফ ডেল জেড দিয়ে এখানে এফটাকে তুলে দিলে সেটাও কিন্তু মানেটা একই বোঝাতো। বোঝা গেল? তো যে কোনো একটা রিপ্রেজেন্টেশন তোমরা কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এবার তাহলে আমাদেরকে অয়লার্স থিওরেম ইউজ করে দুটো তিনটে প্রবলেম করতে হবে। ওকে চলো, ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন লেখো, তোমাদের কোশ্চেন কি থাকবে যেরকম দিচ্ছি এরকমই ভেরিফাই টাইপের কোশ্চেন দেবে। দেখো, ভেরিফাই অয়লার্স থিওরেম, verify Euler's theorem for the function for the function u x comma y, this is equals to x cube plus y cube plus 3x square y plus 3x y square। ওকে, বেশ, একটা অঙ্ক আমি করে দিই তারপর তোমরা করবে। ঠিক, প্রথম কথা হচ্ছে এখানে তোমাকে বলেছে ভেরিফাই করতে হবে। ওকে, ভেরিফাই করার জন্য তুমি কি করতে পারো? অয়লার্স থিওরেম ইউজ করতে বলেছে, কিন্তু এখানে কোথাও বলেনি যে তোমাকে ফার্স্ট অর্ডার করতে হবে না সেকেন্ড অর্ডার করতে হবে। যদি কোশ্চেনের মধ্যে মেনশন না করে তাহলে তুমি শুধুমাত্র ফার্স্ট অর্ডারটা ভেরিফাই করে দেবে, তাহলেই হবে। সেকেন্ড অর্ডার ভেরিফাই করার দরকার নেই, কারণ অ্যাকচুয়ালি আমি যেটা মানে বলে দিচ্ছি, মানে অয়লার্স থিওরেম যেটা সেটা অ্যাকচুয়ালি কিন্তু ফার্স্ট অর্ডারের জন্য। পরবর্তীকালে সেটাকে মডিফাই করা হয়েছে, দেখা গেছে যে সেটাকে আমরা সেকেন্ড অর্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো যদি কোশ্চেনের মধ্যে মেনশন না থাকে ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার, আর কোশ্চেনে যদি দেখো শুধুমাত্র 5 নাম্বার দিয়েছে, তাহলে তুমি শুধুমাত্র ফার্স্ট অর্ডারটা ভেরিফাই করে দাও, বাস তুমি 5 নাম্বার পেয়ে যাবে। ওকে, চলো। তো আমাকে যদি অয়লার্স থিওরেম ভেরিফাই করতে হয় আমাকে প্রথমে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে যে এই যে ফাংশনটা আমার এখানে দিয়েছে কোশ্চেনে, এটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন, আর এর ডিগ্রিটা আমাকে বের করে দেখাতে হবে। তো হেয়ার u x comma y, this is equals to x cube plus y cube plus 3x square y প্লাস হচ্ছে 3x y স্কোয়ার। ওকে, এটা তো অ্যাকচুয়ালি a প্লাস বি হোল কিউবের ফর্মুলা, কিন্তু ঠিক আছে আমি এইভাবেই করছি। তাহলে u tx comma ty, আচ্ছা করে দিচ্ছি x প্লাস ওয়াই হোল কিউব, তাহলে মানে হোমোজিনিয়াস দেখানোটা সহজ হবে। তাহলে u tx comma ty করলে কত হচ্ছে বলো তো? t কিউবটা বাইরে চলে আসছে, তাহলে x প্লাস ওয়াই হোল কিউব হয়ে যাচ্ছে। হ্যাঁ কিনা বলবে? কে বুঝতে পারোনি? কার সমস্যা হচ্ছে বুঝতে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি এটা বলতে পারছো দিস ইজ ইকুয়ালস টু টি কিউব ইন্টু ইউ এক্স কমা ওয়াই। ওকে, তো নিচে লেখো সো ইউ এক্স কমা ওয়াই ইজ এ হোমোজিনিয়াস ফাংশন, উইথ ডিগ্রি কত? 3, উইথ ডিগ্রি 3। বোঝা গেল? হোমোজিনিয়াস ফাংশন উইথ ডিগ্রি 3। ওকে,
এবার তুমি অ্যাপ্লাই করো অয়েলার্স থিওরেম। এবং অয়েলার্স থিওরেম অ্যাপ্লাই করলে হবে না, তোমাকে অয়েলার্স থিওরেম ভেরিফাই করতে বলেছে। অ্যাপ্লাই করা যাবে না, ভেরিফাই করতে হবে। তো আমাকে কি ক্যালকুলেট করতে হবে, যে এক্স ডেল ইউ ডেল এক্স। ওকে, তো তুমি একবার ফর্মুলাটা লিখতে পারো, যে বাই অয়েলার্স থিওরেম কি হচ্ছে, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু 3 ইন্টু ইউ এক্স কমা ওয়াই। এই জিনিসটা তোমাকে প্রুফ করে দেখাতে হবে। ওকে, তো প্রথমে তুমি ক্যালকুলেট করো এক্স ডেল ইউ ডেল এক্স। তার মানে কত হচ্ছে, এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স মানে কত, দেখো 3x² প্লাস 6xy প্লাস 3y²। দেখো ঠিক করলাম কিনা। সো দিস ইজ ইকুয়ালস টু, এখান থেকে কত পাচ্ছ, 3x³ প্লাস 6x²y প্লাস 3xy²। এবার তুমি ক্যালকুলেট করো y ডেল ইউ ডেল ওয়াই। তাহলে y ইন্টু ডেল ইউ ডেল ওয়াই কত হচ্ছে, দেখো 3y² প্লাস 3x² প্লাস 6xy। So this is equals to 3y³ প্লাস 3x² y প্লাস হচ্ছে 6xy²। হুম, এবার দুটোকে অ্যাড করো। সো এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো তো 3x³ প্লাস 3y³ প্লাস 9x² প্লাস 9xy²। দেখো 3 কমন চলে যাচ্ছে, 3 ইন্টু x³ প্লাস y³ প্লাস 3x² প্লাস 3xy²। তাহলে এটা কি, এটা তো তোমার সেই অরিজিনাল ফাংশন চলে এলো, 3u(x, y). আর এটাই তো তোমার দেখানোর প্ল্যান ছিল। তো ফাইনালি লিখে দাও, হেন্স অয়েলার্স থিওরেম is verified. Euler's theorem is verified. বলো, কারো কোনো অসুবিধা আছে এই অঙ্কতে? হয়েছে সবার? রিপিট করার দরকার আছে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটাকে স্টার মার্ক করো। প্রিভিয়াস ইয়ার দেখবে কতবার যে এসছে চিন্তার বাইরে, প্রচুর বার এসছে এই অঙ্কটা। দেখো, ইফ ইফ ইউ ইজ ইকুয়ালস টু cos inverse x plus y divided by root x plus root y, then prove that x del u del x plus y del u del y plus half cot u
দিস ইজ ইকুয়াল টু 0। এই কোশ্চেনটা 5 মার্কসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কিছু জিনিস তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে এখানে তুমি যদি ভালো করে দেখো, এই জায়গাটা ভালো করে দেখো, ঠিক আছে? এখানে এখানে কি আছে? এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল, দেখতে পাচ্ছ কোন জায়গাটা দেখাচ্ছি, আমি হাইলাইট করছি। এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল। কোশ্চেনের মধ্যে কোথাও কিন্তু তোমাকে বলেনি যে অয়লার্স থিওরেম ইউজ করতে হবে, কোথাও বলেনি। তুমি বুঝবে কিভাবে? তুমি বুঝবে এই এক্সপ্রেশনটা দেখে, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই। এই এক্সপ্রেশনটা দেখে তুমি বুঝতে পারবে যে এখানে তোমাকে অয়লার্স থিওরেম ইউজ করতে হবে, ইউজ করতে বলেছে, ঠিক? অনেক সময় স্টুডেন্টরা কি করে, ধরো এটা বুঝতে পারলো না যে এখানে অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করতে হবে, তো বুঝতে না পেরে তারা কি করে, সিম্পলি ডেল ইউ ডেল এক্স বের করবে, তাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করবে, ডেল ইউ ডেল ওয়াই বের করবে, তাকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করবে, তার সাথে হাফ কট ইউ অ্যাড করবে, অ্যাড করে সেটাকে জিরো দেখাবে। প্রচুর টাইম যাবে, প্রচুর টাইম যাবে। তুমি এখানে দেখো কস ইনভার্স আছে, আর ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ করা অতটা মুখের কথা না, তার উপর আবার পার্শিয়াল ডেরিভেটিভ। ওকে, তো তুমি বুঝবে কিভাবে? তুমি বুঝবে এখান থেকে যে তোমার এখানে দেখতে পাচ্ছ তোমার কি আছে, এই প্যাটার্নটা আছে, এবং আমিও এটা দেখে বুঝতে পারছি যে আমি এখানে অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করব। চলো সলিউশন। আমাকে কেউ একজন বলতে পারবে যে এখানে ইউ যে ফাংশনটা দিয়েছে সেই ফাংশনটা কি হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে? ইউ ফাংশন কি হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে? স্যার হ্যাঁ মনে হচ্ছে। আর কেউ কিছু বলবে? যদি হোমোজিনিয়াস ফাংশন মনে হয় তাহলে তার ডিগ্রিটাও বলো কত হচ্ছে। বুঝতে পারছো না তাই না? একটু দেখে না নাও, স্যার। এদিকে দেখে নাও একটু। এটা তোমরা সাইডে রাফ হিসাবে রাখবে, অঙ্কের মধ্যে রাখার দরকার নেই। দেখো আমার অঙ্কটা কি আছে, cos ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই, सर हाफ हुआ क्या डिग्री? হ্যাঁ বলো বলো। सर डिग्री हाफ हुआ क्या? हाफ। উম, না, এটা হোমোজিনিয়াস হবে না, ঠিক আছে? এটা হোমোজিনিয়াস নয়। দেখো কিভাবে, কেন বলছি। যদি তোমার অরিজিনাল ফাংশনটা এটা হয়, তো তুমি কি, তোমাকে কি বললাম, এক্স এর জায়গায় টি এক্স, ওয়াই এর জায়গায় টি ওয়াই পুট করবে। তো সেটা করো, করলে কত হচ্ছে দেখো, cos ইনভার্স টি এক্স প্লাস টি ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার অফ টি এক্স প্লাস রুট ওভার অফ টি ওয়াই। তো এখান থেকে তুমি বলতে পারছো যে স্যার cos ইনভার্স রুট ওভার অফ টি ইন্টু কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ ওয়াই। তা তুমি এটা বলো তো, আমার এই যে জিনিসটা এসছে, আমি এই রুট টি কে তো সামনে আনতে পারবো না। আমার হোমোজিনিয়াস ফাংশনের ডেফিনেশন কি ছিল, যে টি টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এক্স কমা ওয়াই, এই ফরম্যাটে সাজাতে হবে। বা তুমি এই কস ইনভার্স ফাংশনের এই টি কে কি সামনে আনতে পারবে? সেটা তো হয় না, কখনোই হয় না, হ্যাঁ কিনা? আনতে পারছো না। তার মানে কি, তুমি এই ফরম্যাটে তুমি সাজাতে পারছো না। তার জন্য এই ফাংশনটা কিন্তু হোমোজিনিয়াস ফাংশন নয়। তো স্বাভাবিকভাবে এখন তোমার মনের মধ্যে কোশ্চেন হবে যে স্যার হোমোজিনিয়াস ফাংশন যদি না হয় তাহলে আমি অয়লার্স থিওরেম কি করে অ্যাপ্লাই করব? হ্যাঁ কি না? এই কোশ্চেনটা আসা স্বাভাবিক, কারণ আমি তো প্রথমেই বলেছি যে হোমোজিনিয়াস না হলে সেখানে অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করা যাবে না, ঠিক? তো প্রথম কথা তোমাকে এটা মনে রাখতে হবে, এই ফাংশনটা হোমোজিনিয়াস নয়। কেন নয় সেটাও তোমাকে আমি দেখিয়ে দিলাম। তার কারণ হচ্ছে এই রুট টি ফাংশনটা বা রুট টি যেটা তোমার টার্ম আসছে, সেই টার্মকে আমি সামনে আনতে পারছি না।
তার ফলে আমি টি টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এক্স ওয়াই ফর্মে লিখতে পারছি না। এবার কেন এই জিনিসটা এক্সপ্লেন করলাম, কারণ তুমি প্রিভিয়াস ইয়ার পেপার দেখবে এরকম কস ইনভার্স, সাইন ইনভার্স, ট্যান ইনভার্স এরকম করে কিছু ফাংশন এমসিকিউ কোশ্চেনে দিয়েছে। এমসিকিউ কোশ্চেন দিয়ে তোমাকে তো বলেছে যে এই ফাংশনটা কি হোমোজিনিয়াস হচ্ছে, বা তোমাকে জিজ্ঞেস করবে এর ডিগ্রি কত। ডিগ্রি কত বলে 4টা অপশন দেবে, যে হয়তো বললো ডিগ্রি 1, ডিগ্রি 2, ডিগ্রি 3, আর অপশন ডি তে বললো নট হোমোজিনিয়াস। তখন তুমি কি চুজ করবে? নট হোমোজিনিয়াস। বোঝা গেল? ক্লিয়ার আছে একদম? এবার এই কোশ্চেনটা যদি আমি একটু মডিফাই করতাম, ভালো করে শেখো, আমি মানে আমার একটু টাইম লাগে এত ডিটেলসে এক্সপ্লেন করি বলে। আমি ধরো কোশ্চেনটাকে একটু মডিফাই করছি। কিরকম ভাবে মডিফাই করছি? ধরো যেটা উপরে এক্স প্লাস ওয়াই আছে সেটাকে আমি পুরোটা স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়াই করে দেবো, পুরোটা স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়াই, আর নিচে থাকছে রুট এক্স প্লাস রুট ওয়াই। তাহলে এবার দেখো তো কি হচ্ছে, কি হচ্ছে বলো। তাহলে তোমার এই পুরোটা স্কোয়ার রুট হয়ে গেল। তাহলে উপরেও দেখো রুট টি কমন আসছে, উপরেও দেখো রুট টি কমন আসছে, নিচেও দেখো রুট টি কমন আসছে। তো টি টি তোমার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তা তোমার পড়ে থাকছে কত? ভালো করে দেখো, তাহলে তোমার পড়ে থাকছে কত? তাহলে বাইরে থাকছে টি টু দি পাওয়ার 0, বাইরে 1 থাকছে, বা এইভাবে লিখছি, তাহলে তোমার পড়ে থাকছে কত? কস ইনভার্স এক্স প্লাস ওয়াই, এটা রুট আছে, cos ইনভার্স রুট ওভার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই, এই জিনিসটা পড়ে থাকছে। তো এটাকে তো আমি টি টু দি পাওয়ার এন হিসেবে টি টু দি পাওয়ার 0 বলতেই পারি, বাইরে 1 আছে মানে টি টু দি পাওয়ার 0 আমি বলতেই পারি। এটা কিন্তু তখন হোমোজিনিয়াস হয়ে যাবে। বুঝতে পারলে? এই ক্ষেত্রে এটা কিন্তু হোমোজিনিয়াস হবে। তাহলে স্যার আমি বুঝবো কিভাবে যে এরকম ইনভার্স ফাংশন গুলো কখন হোমোজিনিয়াস হবে, কখন হোমোজিনিয়াস হবে না? যদি দেখো ইনভার্সের ভিতরে এই জায়গাতে, ইনভার্সের ভিতরে এই জায়গাতে ডিনোমিনেটর আর নিউমারেটর দুটোরই ডিগ্রিটা সেম হচ্ছে, বা সহজ ভাষায় দুটোরই পাওয়ার যেটা সেই পাওয়ারটা সেম হচ্ছে। এখানে দেখো উপরের পাওয়ার কত হচ্ছে? হাফ, নিচের পাওয়ার কত হচ্ছে? হাফ। তার ফলে কি হচ্ছে? সেম হয়ে যাচ্ছে। তো এটা তখনই ইনভার্স ফাংশন গুলো তখনই হোমোজিনিয়াস হবে যখন দেখবে তার ডিগ্রিটা 0 হচ্ছে। ওকে, কস ইনভার্স, ট্যান ইনভার্স, সাইন ইনভার্স, এভরিথিং সব হোমোজিনিয়াস তখনই হবে যদি 0 হয় ডিগ্রিটা। বোঝা গেল? আশা করি আমার আর রিপিট করার দরকার নেই। কে বোঝনি বলো? ঠিক আছে না? বেশ, স্যার আর তাহলে বুঝিয়ে দেবেন? सर কোন एक জায়গাটা? क्वेश्चन पूछूं? হ্যাঁ বলো। सर वो रूट कहाँ से आएगा? रूट हम लोग ऐसे डाल देंगे क्या, जब अपन रूट डाला है? মিস করে গেছো তুমি। আমি যখনই বললাম আমি যদি কোশ্চেনটাকে এভাবে মডিফাই করতাম, এটা মডিফাই করতাম। अच्छा अच्छा ओके। মন দিয়ে শোনো, প্রত্যেকটা জিনিস ভালো করে মন দিয়ে শোনো। ওটাকে আমি মডিফাই করেছি, আর কিছু না। আমি তোমাকে জাস্ট এটা দেখালাম, একই ফাংশন নিয়ে প্রথম কেসে দেখালাম যেটা হোমোজিনিয়াস হচ্ছে না, সেকেন্ড কেসে দেখালাম এটা হোমোজিনিয়াস হচ্ছে। তো আমি তোমাকে এটাই বললাম যে হোমোজিনিয়াস তখনই হবে যদি সেটা ডিগ্রিটা 0 হয়, আদারওয়াইজ হবে না। আমি এটাই বললাম তোমাকে। যা মিস করে গেছে আমি বুঝতে পারছি, রেকর্ডিংটা আরেকবার দেখে নেবে শুধুমাত্র এই জায়গাটা। ঠিক আছে? ওকে, এবার এসো এখানে। তাহলে এই ফাংশনটা আমার হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে না। তো হোমোজিনিয়াস যদি না হয় তাহলে আমি তো অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না। আর অয়লার্স থিওরেম যদি অ্যাপ্লাই করতে না পারি তাহলে এই এক্স ডেল ইউ ডেল এক্স, ওয়াই ডেল ইউ ডেল ওয়াই এসব আমি ক্যালকুলেট করবো কি করে? তাই না? এটা একটা বড় কোশ্চেন। দেখো কিভাবে করছি। আচ্ছা, আমার এখানে আছে কত? ইউ ইজ ইকুয়ালস টু কস ইনভার্স, কস ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। আচ্ছা, কসটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে পারি। cos of u, this is হ্যাঁ স্যার। equals to x plus y divided by root x plus root y নিতে পারি। বা এক কাজ করো, এই যে cos of u যেটা সেটাকে না v ধরে নাও। কি ধরবো? v। cos of u কে তুমি v ধরে নাও। তার মানে v ইকুয়ালস টু কত হচ্ছে? v ইকুয়ালস টু হচ্ছে x plus y divided by root x plus root y। এখন বলো এই v ফাংশন কি হোমোজিনিয়াস ফাংশন? হ্যাঁ স্যার। কত ডিগ্রি কত হচ্ছে?
ডিগ্রি স্যার একটা মিনিট করে নি। দেখো এগুলো বোঝাটা খুব সহজ। উপরে কত হচ্ছে? উপরে হচ্ছে 1, নিচে কত হচ্ছে? নিচে হ্যাঁ, হচ্ছে হাফ। তো 1 মাইনাস হাফ, হাফ হচ্ছে অ্যান্সার। ওকে, মাইনাস হাফ। স্যার মাইনাস হাফ আসছে। মাইনাস হাফ কেন আসবে? উপরে তো 1 আসছে, নিচে হাফ হ্যাঁ। আসছে। তো 1 মাইনাস হাফ করলে হাফ হবে, মাইনাস হাফ কেন হবে? ও আচ্ছা। ঠিক আছে, ওকে। তাহলে এখানে ভিটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন, তো এইভাবে লিখে নাও, হেয়ার হেয়ার ভি ইজ এ হোমোজিনিয়াস ফাংশন। তুমি চাইলে এটা করে দেখাতে পারো, নাও দেখাতে পারো। হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি কত? হাফ। অফ ডিগ্রি হাফ। ঠিক আছে, কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। তাহলে ভি যদি হোমোজিনিয়াস ফাংশন হয়, তাহলে ভি এর উপরে তো আমি অয়েলার্স থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। ইউ এর উপরে অ্যাপ্লাই করতে পারবো না, কিন্তু ভি এর উপরে অ্যাপ্লাই করতে পারবো। তো দেন বাই অয়েলার্স থিওরেম, দেন বাই অয়েলার্স থিওরেম কত হচ্ছে? এক্স ডেল ভি ডেল এক্স, ভালো করে দেখবে এটা কিন্তু ইউ নয়, ভি। এক্স ডেল ভি ডেল এক্স প্লাস ওয়াই ডেল ভি ডেল ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু কত হবে? হাফ ইন্টু ভি। দেখো কোনো ভুল আছে এখানে? কোনো কিছু ভুল করেছি আমি? কোনো ভুল নেই, ঠিক আছে তো? আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, ডেল ভি ডেল এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? ডেল ভি ডেল এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? ভালো করে দেখবে, এই জায়গাটা দেখে নাও, ভালো করে দেখে নাও। আমি বললাম ভি ইকুয়ালস টু হচ্ছে কস ইউ, হ্যাঁ কিনা? তা আমি যদি বলি ডেল ভি ডেল, আচ্ছা ইউটা তো এক্স আর ওয়াই এর ফাংশন, কিনা? এক্স আর ওয়াই এর ফাংশন, তাহলে ডেল ভি ডেল এক্স যখন করছি, কস এর ডেরিভেটিভ কত গো? মাইনাস সাইন ইউ, হ্যাঁ কিনা? মাইনাস সাইন ইউ। এবার ইউ ইটসেলফ হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে ইউ কে আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, ইনটু ডেল ইউ ডেল এক্স। ঠিক একইভাবে ডেল ভি ডেল ওয়াই কত হবে? মাইনাস সাইন ইউ ইন্টু ডেল ইউ ডেল ওয়াই। দেখো এই জায়গাটা বুঝলে কিনা বলো? যদি রিপিট করার দরকার হয় বলো, করে দিচ্ছি। পার্শিয়াল ডেরিভেটিভের কনসেপ্ট এরকম তোমরা ছোটতেও করেছো। যদি তোমাদের এরকম থাকতো যে সাইন এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ করছো, ফর এক্সাম্পল সাইন এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করছো, তোমরা কি করতে? স্যার প্রথমে কস এক্স স্কোয়ার হবে, কস এক্স স্কোয়ার হবে, এবার যেহেতু এই এক্স স্কোয়ারটাকে আমি এক্স মনে মনে এক্স ধরেছি, তাই এক্স স্কোয়ারে আরেকবার ডেরিভেটিভ করবে 2x, এরকম জিনিসটা করতে না? সেম জিনিস এখানে করেছি, cos ইউ এর ডেরিভেটিভ করলাম মাইনাস সাইন ইউ, আর ইউ হচ্ছে ইটসেলফ এক্স এর ফাংশন, তো ইউ কে আমি উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করতে পারবো, ইনটু ডেল ইউ ডেল এক্স। একইভাবে মাইনাস সাইন ইউ ইনটু ডেল ইউ ডেল ওয়াই। বোঝা গেল? বলো কারো কোনো ডাউট আছে, কোনো কোশ্চেন আছে এই জায়গাটা? নেই তো? বেশ, তাহলে এবার এখানে এসো। তা তুমি পেয়ে গেছো ডেল ইউ ডেল এক্স, ডেল ভি ডেল এক্স কত হচ্ছে, ডেল ভি ডেল ওয়াই কত হচ্ছে, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারছো? যে এক্স ইন্টু, আচ্ছা ডেল ভি ডেল এক্স মানে হচ্ছে মাইনাস সাইন ইউ, তাহলে মাইনাস একটা সামনে দিয়ে দিলাম, তাহলে এক্স সাইন ইউ ডেল ইউ ডেল এক্স। লিখতে পারি মাইনাস ওয়াই সাইন ইউ ডেল ইউ ডেল ওয়াই। ওকে, দিস ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ভি মানে কত? কস ইউ, ভি মানে কত? কস ইউ। ওকে, ভালো করে দেখো কি সুন্দর চালাকিটা এখানে করা হয়েছে, মানে আমি করিনি, টেক্সট বুকে করেছে। যে প্রথমে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা আমার হোমোজিনিয়াস ফাংশন নয়, তার জন্য কোশ্চেনটাকে চেঞ্জ করে নেওয়া হলো, ফাংশনটাকে চেঞ্জ করে নেওয়া হলো অন্য একটা ভ্যারিয়েবল, এবং দেখা যাচ্ছে সেটা হোমোজিনিয়াস হচ্ছে। তখন সেই ভ্যারিয়েবলকে ধরে অয়লার্স থিওরেম ইউজ করা হলো। এবার তুমি ভ্যারিয়েবলটা পুট করে দাও, ভি ইকুয়ালস টু পুট করে দাও, বাস মিটে গেল ঝামেলা।
আচ্ছা, এখান থেকে কি পাচ্ছ দেখো। আমি যদি মাইনাস সাইন ইউ দিয়ে ডিভাইড করে দিই, কি বললাম, মাইনাস সাইন ইউ দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ ইন্টু, আচ্ছা কস ইউ বাই সাইন ইউ কত হয় গো? কস ইউ বাই সাইন ইউ কত হয়? Can you? মার Got you. খাবে ছেলেটা, কট ইউ, Got you. কট ইউ। ওকে, তাহলে এখান থেকে কত হচ্ছে, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই প্লাস হাফ কট অফ ইউ ইজ ইকুয়ালস টু জিরো। এটাই তো তোমাকে প্রুফ করতে বলেছিল, নাকি না? বোঝা গেছে? কোনো কোশ্চেন আছে এখানে? ভালো করে দেখে নাও কি বলেছে, কি করেছি, প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখে নাও। স্টুডেন্টরা ভুল করে কোথায়? এই যে এই জায়গাটা স্টুডেন্টরা ভুল করে, এখানে, এখানে ভুল করবে। আর কোথায় ভুল করবে? এখানে ভুল করবে, এই দুটো জায়গায় ভুল করবে। বলো, কোনো কোশ্চেন আছে? দেখি কে কে আছে ক্লাসে, সে 8 জনই আছে। বলো আশিস, কিছু বলবে? No, sir. প্রেরণা? হ্যাঁ স্যার। বলো, কিছু বলবে? কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, রাজদীপ, হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, আজকে স্নেহা এত চুপচাপ কেন? স্নেহা কোনো উত্তর করেনি আজকে? স্নেহা তো অন্যদিন অ্যান্সার করে। স্যার একটু টাইম লাগছে বুঝতে। হুম, তোমার প্রসেসরটা একটু তাহলে স্লো আছে, তো প্রসেসরটা ঠিকঠাক কাজ করছে না, তাই তো? হয়ে যাবে না, চাপ নেই। একটু প্র্যাকটিস করবে, জিনিসগুলো তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে। ওকে চলো আর একটা অঙ্ক করি, কটা বাজে? ওকে, হয়ে যাবে। হুম, নেক্সট কোশ্চেন লেখো, এবং কোশ্চেনটা অনেকটা বড় হতে পারে এবং ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন লেখো। এটাকেও আমি স্টার মার্ক করছি, এটাও প্রিভিয়াস ইয়ারে এসেছে, ইনফ্যাক্ট স্লট টেস্টেও এগুলো দেয়, ইউনিট টেস্ট যেটাকে বলা হয় আর কি। দেখো, ইফ ইউ ইকুয়ালস টু, ইউ ইকুয়ালস টু tan inverse x cube plus y cube divided by x minus y. Okay, x cube plus y cube divided by x minus y. Find the value of, কার ভ্যালু বের করবে? x square del 2u del x2 plus 2xy del 2u del x del y plus y square del 2u del y2, এর ভ্যালু তোমাকে বের করতে হবে। আচ্ছা, প্রথমে আমাকে অ্যান্সার করো, কে অ্যান্সার করবে? এখানে ইউ যে ফাংশনটা বলেছে, সেই ইউ ফাংশন কি হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে? যদি হোমোজিনিয়াস হয়, ডিগ্রি কত? 2. Sir, 2.
টু। আর কে কি বলবে? স্যার হবে না। স্যার হবে না? আগের होमोजेनियस মতন लग नहीं একটা रहा। জিরো হবে? সবাই অন্ধকারে কেন হাঁটছো? অন্ধকারের মতো। হ্যাঁ, এত ডিটেলস যে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম এর আগেরটা। দেবদেব টু কি করে বললে? কত সুন্দর করে আগেরটা বুঝিয়ে দিলাম, আবার হয়তো বোঝাতে হবে? না, হবেই না মনে হচ্ছে। মনে হচ্ছে বলে তো হবে না, তুমি অ্যান্সার অলরেডি দিয়ে ফেলেছো, বন্দুক থেকে গুলি চালিয়ে ফেলেছো। তা এখন যদি বলো যে স্যার আমি চালাইনি, ভুল করে চালিয়ে ফেলেছি, এসব বললে তো হবে না। হ্যাঁ কিনা? আমি বলছি যে ট্যান ইনভার্স কত আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। কত সুন্দর করে বুঝিয়ে দিলাম। তো তুমি যদি এখানে টি এক্স টি ওয়াই পুট করো, তাহলে উপরে টি কিউব আসছে, নিচে টি আসছে, মানে এখানে টি স্কোয়ার হবে। পড়ে থাকছে কত, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। এটা হোমোজিনিয়াস হবে না, কতবার বললাম। কেন হবে না? কারণ এই টি স্কোয়ারটাকে আমি বাইরে বের করতে পারছি না। স্যার আমি কেন বাইরে বের করবো? আমার বাইরে বের করার দরকার নেই, আমার ভিতরেই থাকবে। না, সেরকম নয়। ডেফিনেশন কি বলছে? ডেফিনেশন বলছে টি টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এক্স ওয়াই। এরকম সাজাতে হবে। মানে তুমি যদি এরকম ভাবে লিখতে পারতে যে স্যার টি স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, যদি এরকম ভাবে তুমি আনতে পারতে, তাহলে বলতে পারতে হোমোজিনিয়াস হচ্ছে। কিন্তু সেরকম কি পসিবল? টি স্কোয়ার কি বাইরে আনতে পারবে? না স্যার। তাহলে না ভেবে তুমি অ্যান্সার করলে কেন যে স্যার দুই হবে? কত টাইম নিয়ে কত ডিটেলসে বোঝালাম, তাই না? তাই এটা হোমোজিনিয়াস হবে না। ওকে। আর কে যেন বললো স্যার জিরো হবে, কে বললে জিরো হবে? স্নেহা। হ্যাঁ স্যার আমি। জিরো? জিরো কখন হবে? যখন দেখবে উপর নিচে ডিগ্রিটা সেম আছে। এখানে তো জিরো আসছে, এখানে তো টি স্কোয়ার আসছে, তাই না? অন্ধকারে ছুটবে না কখনো। বোঝো, ভালো করে বোঝো, না বুঝলে বারবার জিজ্ঞেস করো। আমি তো কখনো বিরক্ত হয়নি, তাই না? তোমাদের কোশ্চেন বলো, 1 মাসের উপর ক্লাস করছো, কোনোদিন তোমাদের কোশ্চেনে বিরক্ত হয়েছি? 1 মাস কেন, আমি লাস্ট 3 বছর 3.5 বছর পড়াচ্ছি, কোনোদিন স্টুডেন্টের কোশ্চেনে বিরক্ত হয়নি। তো কোশ্চেন করবে, যত খুশি কোশ্চেন করো, চলো। ওকে, তাহলে এখানে আমার ইউ ফাংশনটা কি হচ্ছে? ইউ ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে না। তো আমি কি করব, আগের মতো ওটাকে কনভার্ট করে নেবো। তার আগে আরেকটা জিনিস অ্যান্সার করো। এখানে যেটা তোমাকে ভ্যালু বের করতে বলেছে, সেটা দেখে তুমি কি বুঝতে পারছো? অয়লার্স থিওরেমের সেকেন্ড অর্ডারের যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে। হ্যাঁ কিনা? ওকে, কারণ এখানে তুমি হ্যাঁ স্যার। পরিষ্কার পরিষ্কার বুঝতে পারছো এখানে সেকেন্ড অর্ডার এসছে। তো চলো আমি এইভাবে শুরু করছি। এখানে কি বলেছে, ইউ ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। ওকে, এখান থেকে তুমি জিজ্ঞেস করলে, এখান থেকে তুমি বললে যে ট্যান ইউ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। এবার আমি বলছি যে এই ট্যান ইউ যেটা তোমার আসছে, এটাকে তুমি ভি ধরে নাও। তুমি বাকি অঙ্কটা ভি ধরে করো, লাস্টে ভি এর জায়গায় ইউ পুট করে দেবে, মানে ভি এর জায়গায় ট্যান ইউ পুট করে দেবে। ওকে, এবার তুমি বলো এই যে ভি পুট করেছো, ভি ইকুয়ালস টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, এই ভি কি হোমোজিনিয়াস হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার ডিগ্রি কত হচ্ছে? টু। 2। टू। তাহলে তাহলে হেয়ার হেয়ার ভি ইজ হোমোজিনিয়াস ফাংশন, হোমোজিনিয়াস ফাংশন উইথ ডিগ্রি 2, হোমোজিনিয়াস ফাংশন উইথ ডিগ্রি 2। ওকে, ভি ইজ হোমোজিনিয়াস ফাংশন উইথ ডিগ্রি 2। তাহলে আমি তো হোমোজিনিয়াস যদি হয় অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। দেন বাই অয়লার্স থিওরেম, অয়লার্স থিওরেম
আচ্ছা, আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার করো। আমি কি আহ একেবারে সেকেন্ড অর্ডারের ফর্মুলাটা ইউজ করতে পারবো? আমি যদি তোমার ধরো আমি বললাম যে ফার্স্ট অর্ডারটা আমি করব না, একবারে সেকেন্ড অর্ডার করব, সেটা কি পসিবল? আচ্ছা, সেকেন্ড অর্ডারের ফর্মুলাটা কি ছিল একবার দেখে নাও। এই যে এটা ছিল, তাই না? এবার এখানে তোমাকে যদি তুমি যদি ফার্স্ট অর্ডারটা ক্যালকুলেট না করো, তাহলে তুমি এই স্কোয়ারটা ক্যালকুলেট করতে পারবে না। বুঝতে পারলে? ফার্স্ট অর্ডার যদি ক্যালকুলেট না করো, তাহলে স্কোয়ারটা ক্যালকুলেট করতে পারবে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানে সেকেন্ড অর্ডার ইউজ করার থেকে নর্মাল মেথডে করলে হয়তো সহজ হবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x, সবই তো আসছে, অসুবিধা নেই। চলো দেখা যাক কি হয়। ওকে, ওকে। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে অয়েলার্স এর ফার্স্ট অর্ডারের যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করছি। সেটা ইউজ করলে কত হচ্ছে বলতো? এক্স ডেল ভি ডেল এক্স প্লাস ওয়াই ডেল ভি ডেল ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু ডিগ্রি কত? 2, 2 ইন্টু ভি। হ্যাঁ কিনা? 2 ইন্টু ভি। আচ্ছা, এবার ভ্যালু পুট করো। আচ্ছা, আমাকে বলো ডেল ভি ডেল এক্স কত হচ্ছে? ডেল ভি ডেল এক্স কত হচ্ছে, কে বলবে? ডেল ভি ডেল এক্স কত হচ্ছে? হুম, আগেরটার মতো ডেল ভি ডেল এক্স কত হচ্ছে বলো? ভি ইকুয়ালস টু কত বলেছে? ট্যান ইউ। ডেল ভি ডেল এক্স কত হবে? X square U by del y by dl x. একদম, সেক্স স্কোয়ার ইউ ইন্টু ডেল ইউ ডেল এক্স, এই জিনিসটা হবে। হ্যাঁ কিনা? একইভাবে ডেল ভি ডেল ওয়াই কত হচ্ছে? সেক্স স্কোয়ার ইউ ইন্টু ডেল ইউ ডেল ওয়াই। দেখো ঠিক করলাম কিনা? যারা বলতে পারছো না মানে তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। তো যখন আমি বলছি সেটা তোমাদের মাথায় ঢুকছে কিনা দেখো। যদি না ঢোকে তাহলে আবার বলো আমাকে। যদি মনে করো যে পরে করে নেব, পরে দেখে নেব, ওইভাবে হয় না। এবার বোঝো মানে টিচিং, লার্নিং ওইভাবে হয় না। লার্নিং ইনস্ট্যান্ট তোমাকে শিখতে হবে। ওকে, তাহলে এখান থেকে তুমি বলতে পারছো যে এক্স ইন্টু সেক্স স্কোয়ার ইউ ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু সেক্স স্কোয়ার ইউ ডেল ইউ ডেল ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু 2v মানে কত হচ্ছে? 2 tan ইউ। ওকে, তাহলে এখান থেকে তুমি সেক্স স্কোয়ার ইউ দিয়ে ডিভাইড করে দাও। তাহলে সেক্স স্কোয়ার ইউ দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 tan ইউ ইন্টু সেক্স স্কোয়ার ইউ। ওকে, 2 tan ইউ ইন্টু সেক্স স্কোয়ার ইউ। আচ্ছা, 2 tan ইউ ইন্টু, আচ্ছা সেক্স স্কোয়ার ইউ দিয়ে আমি ডিভাইড করছি, সরি এটা কস স্কোয়ার ইউ হবে। সরি, সেক্স স্কোয়ার ইউ দিয়ে ডিভাইড করছি, এটা কস স্কোয়ার ইউ হবে। তো tan ইউ ইন্টু কস স্কোয়ার ইউ। আচ্ছা, tan ইউ ইন্টু কস স্কোয়ার ইউ মানে কত গো? কে বলবে? tan ইউ ইন্টু কস স্কোয়ার ইউ মানে কত? বা 2 tan ইউ ইন্টু কস স্কোয়ার ইউ মানে কত? কট, ফট করে বলে দিলে কট। 1 by sin into What cos. you? So 1 by sin into cos. 1 বাই সাইন ইন্টু কস। হ্যাঁ, তার মানে কত হচ্ছে সেটা? Sin 1 বাই cos. Sorry, sir. Yes, sir. Sin into cos. 1 বাই সাইন ইন্টু কস।
और sec into cosec. সেক ইন্টু কোসেক, সেক ইন্টু কোসেক। Yes, sir. এখানে কি আছে দেখো ভালো করে, ট্যান ইউ ইন্টু কস স্কোয়ার ইউ। তো সাইনটা নিচে যাচ্ছে কি করে আমি সেটাই বুঝতে পারছি না। साइन ऊपर है, 2 into হ্যাঁ साइन यू cos यू। হ্যাঁ, 2 × sin u cos u, 2 × sin u cos u মানে কি? টু সাইন থিটা কস থিটা মানে কি? 11-12 পড়াশোনা করোনি, একটু স্যার a পড়োনি। প্লাস বি বাই টু ফর্মুলাটা ইউজ করতে হবে। साइन टू थीटा, साइन टू थीटा। সাইন টু সাইন থিটা। সাইন টু থিটা, সাইন টু থিটা, 2 tan u cos স্কোয়ার ইউ মানে কত হচ্ছে? 2 × sin u বাই cos u, হুম, ইন্টু cos স্কোয়ার ইউ। ওকে, তার মানে কত হচ্ছে? 2 sin u cos u, 2 sin u cos u মানে হচ্ছে sin 2u। বুঝতে পারলে? এবার এই যে ক্যালকুলেশন না, এই ক্যালকুলেশন গুলো কলেজের স্যাররাও দেখাবেন, এগুলো বুঝে নিতে হবে কিভাবে আসছে। দেখবে টেক্সট বুকেও এই সমস্ত ক্যালকুলেশন নেই, কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে এগুলো ধরে নেওয়া হয় যে কলেজের স্টুডেন্ট মানে সে এগুলো খুব ইজিলি জানবে, সেগুলো বুঝবে। তো তুমি এই ক্যালকুলেশন খাতায় করবে না, এই ক্যালকুলেশন তুমি নিজের প্রয়োজনে রাফে করো, খাতায় শুধুমাত্র এই লাইন থেকে এই লাইন করবে। ওকে, এবার এসো, তাহলে আমি কি পেলাম? এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই দিস ইজ ইকুয়ালস টু sin 2u। আচ্ছা, আমি যেটা প্রথমে বলছিলাম যে ডাবল অর্ডারের যে ফর্মুলাটা সেটা ইউজ করলে হয়তো চলে আসবে, কিন্তু সেটা ইউজ করলে এটা আসবে না। ওকে, তো এখন আমি কি করব? আমি এক কাজ করি, এটাকে না 1 নাম্বার নাম দিয়ে দিচ্ছি। আমার যে রেজাল্টটা এলো এটাকে আমি 1 নাম্বার নাম দিয়ে দিচ্ছি। 1 নাম্বার নাম দিয়ে দিলাম। এবার যেটা করব, এটাকে আমি উইথ রেসপেক্ট টু এক্স আরেকবার ডেরিভেটিভ করব। ওকে, 1 নাম্বার যে ইকুয়েশনটা এলো সেটাকে আমি উইথ রেসপেক্ট টু এক্স একবার ডেরিভেটিভ করব, একইভাবে উইথ রেসপেক্ট টু ওয়াই একবার ডেরিভেটিভ করব, তারপর কি করব? তাদেরকে অ্যাড করে দেবো। ঠিক আছে, নেক্সট লেখো, ডিফারেন্সিয়েটিং ডিফারেন্সিয়েটিং 1 with respect to x and y respectively, comma we get। ওকে, কত হচ্ছে দেখো, 1 নাম্বার ইকুয়েশনকে আমি উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করছি, sin 2u। ওকে, ভালো করে দেখবে। আচ্ছা, যদি আমি উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করি, তাহলে প্রথমটা কত আছে? এক্স ডেল ইউ ডেল এক্স, উইথ রেসপেক্ট টু এক্স করছো, তাহলে প্রথম কত হচ্ছে? ডেল ইউ ডেল এক্স হলো, হ্যাঁ কি না? প্লাস এক্স ইন্টু del 2u del x2, হ্যাঁ কিনা বলবেন? ওকে, প্লাস তারপর তুমি y এর রেসপেক্টে করছো, তাহলে y ইন্টু কত হবে? del 2u del x del y, ঠিক, দিস ইজ ইকুয়ালস টু, ঠিক করলাম কিনা বলবে? আচ্ছা, sin 2u এর উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ কত হবে? sin 2u এর উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ কত হবে? বলো যে পারবে। sin 2u এর উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ কত? তোমাদের তো ডেরিভেটিভে ভালো টু সমস্যা cos আছে। 2u by dy by dx। 2 cos 2u del y del by x, dx। dx না del, আচ্ছা। 2 cos 2u del u del x। তোমাদের ডেরিভেটিভে ভালো সমস্যা আছে। ওকে, তাহলে সেম একইভাবে এটাকে y এর রেসপেক্টেও আমরা ডেরিভেটিভ করব। ওকে, y এর রেসপেক্টে করলে কত হচ্ছে? তোমার ওখানে ছিল কত? x del u del x, তো ওখানে হচ্ছে তোমার x
del 2u del x del y প্লাস তারপর হচ্ছে y del y del y del y del u, তাহলে y টার জন্য একবার তো del u del y হলো, প্লাস y del 2u del y2, this is equals to 2 cos 2u del u del y। দেখো বুঝলে কিনা বলো, যদি কোনো সমস্যা থাকে বলো। এটাকে তুমি 2 নাম্বার নাম দিয়ে দাও, এটাকে তুমি 3 নাম্বার নাম দিয়ে দাও। ওকে, প্রথমটাকে 2 নাম্বার নাম দাও, পরেরটাকে 3 নাম্বার নাম দাও। যেটাকে তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছো সেটাকে 2 নাম্বার নাম দাও, পরেরটাকে 3 নাম্বার নাম দিয়ে দাও। ওকে, এবার এক কাজ করো, 2 নাম্বার ইকুয়েশনকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করো আর 3 নাম্বার ইকুয়েশনকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে তাদেরকে অ্যাড করে দাও। তো মাল্টিপ্লাইং 2 by x and 3 by y, okay, and adding them, comma we get কত পাচ্ছ দেখো তো। প্রথম ইকুয়েশনটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, একবার আমি পুরোটা ভেঙে করি তারপর আমি সেটাকে সাজিয়ে লিখবো। এক্স del u del x প্লাস এক্স স্কোয়ার del 2u del x2 প্লাস এক্স ওয়াই del 2u del x del y, okay, this is equals to 2x cos 2u del u del x, ওকে। আর এস ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করছো 3 নাম্বারকে, তাহলে আমি পাচ্ছি ওয়াই del u del y প্লাস প্লাস এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার del 2u del y2 প্লাস হচ্ছে এক্স ওয়াই del 2u del x del y, this is equals to 2y cos of 2u del u del y। এবার কি বলেছি, এই দুটোকে অ্যাড করতে হবে, অ্যাড করো, অ্যাড করলে কত হচ্ছে দেখো ভালো করে, এই দুটোকে অ্যাড করলে কত হচ্ছে, এক্স del u del x প্লাস ওয়াই del u del y, হ্যাঁ কিনা, প্লাস এই দুটোকে অ্যাড করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার del 2u del x2 প্লাস ওয়াই স্কোয়ার del 2u del y2, ওকে, প্লাস এই দুটোকে অ্যাড করলে কত হচ্ছে, 2xy del 2u del x del y, ঠিক। this is equals to রাইট হ্যান্ড সাইডটা দেখো কত হচ্ছে, 2 into x plus y, না সরি 2 into x plus y হবে না, 2 cos 2u, কমন নিতে পারি তো। হ্যাঁ হ্যাঁ 2 cos 2u কমন নিয়ে নিচ্ছি, তাহলে x del u del x প্লাস y del u del y, এটা হচ্ছে, ওকে। এবার দেখো শুরুতেই আমরা x del u del x y del u del y এর ভ্যালুটা বের করেছি, সেটা কত এসেছে না, সেটা এসেছে তোমার sin 2u, তো সেই ভ্যালুটা আমি এখানে পুট করে দিচ্ছি। তো অর এখান থেকে আমি পাচ্ছি sin 2u প্লাস এখানে পাচ্ছি এক্স স্কোয়ার del 2u del x2 প্লাস 2xy del 2u del x del y প্লাস y স্কোয়ার del 2u del y2, okay, this is equals to 2 cos 2u sin 2u, দেখো ঠিক করলাম কিনা। হুম, তাহলে লেফট হ্যান্ড সাইডে sin 2u কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে এসো, তাহলে এখান থেকে তুমি বলতে পারছো যে এক্স স্কোয়ার del 2u del x2 প্লাস 2xy
del 2u del x del y plus y square del 2u del y2 this is equals to আচ্ছা যদি সাইন 2u কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে দেখো সাইন 2u টা কমন চলে যাচ্ছে হ্যাঁ কিনা পড়ে থাকছে কত 2 cos 2u মাইনাস 1 দেখো তো ঠিক করলাম কিনা 2 cos 2u মাইনাস 1 আর তোমাকে কি প্রুফ করতে বলেছিল আচ্ছা কিছু প্রুফ করতে বলেনি এটা তোমাকে ভ্যালুটা জাস্ট বের করতে বলেছিল ওই জিনিসে তো তোমার আসছে কত সাইন 2u ইন্টু 2 cos 2u মাইনাস 1 তুমি যদি চাও যে পুরো জিনিসটাকে সাইনের ফরম্যাটে রাখবো সেটাও করতে পারো বা নর্মালি এটা তুমি যদি এভাবে রেখে দাও সেটাতেও হবে ওকে এটাকে একটু আরেকটু সাজানো যায় তুমি যদি এখানেও অ্যান্সার করো চলে মানে সেটাও তুমি অ্যান্সার হিসেবে মার্ক পাবে যদি আরেকটু সাজাবো মনে করো আহ তো এটা তো সাইন টু ইউ যেমন আছে রেখে দাও সাইন টু ইউ থাকলো ওকে আর 2 cos 2u মাইনাস 1 এটার মানে কত হচ্ছে cos 2 থিটা মানে কত cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা আমি একটু রাফে করে নিচ্ছি এটা 2 cos 2u মাইনাস 1 এই জিনিসটা আছে তাই তো এটাকে দেখো কিভাবে লিখতে পারছি cos 2u মানে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার তো এটাকে আমি বলতে পারছি 2 cos স্কয়ার ইউ মাইনাস 2 সাইন স্কয়ার ইউ হ্যাঁ কিনা বলবে ঠিক আচ্ছা মাইনাস মাইনাস এই 1 কে আমি এরকম লিখতে পারি সব ঠিকঠাক আছে सर हम लोग ये नहीं लिख सकते 2 cos 2u एंड sin 2u को sin 4u लिख सकते हैं স্যার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ব্র্যাকেটে নেওয়া যেতে পারে মাইনাস सर को sin 4u नहीं लिख सकते 2 cos সাইন 2u sin 2u আচ্ছা হ্যাঁ সেটাও করতে পারো সাইন 4u মাইনাস সাইন 2u অ্যান্সার হবে यस सर হ্যাঁ অনেক রকম রিপ্রেজেন্টেশন হতে পারে আমি সেটাই তোমাকে বললাম তুমি যদি এখানে অ্যান্সারটা কমপ্লিট করো এটাতেও তুমি ফুল মার্কস পাবে ওকে ওটাও হবে অসুবিধা নেই আমি অন্য আরেকটা ফরম্যাট বানানোর চেষ্টা করছি যদি আমি ওয়ানটাকে এরকম লিখি মাইনাস সাইন স্কোয়ার ইউ মাইনাস কস স্কোয়ার ইউ তাহলে তোমার এখানে আসছে কস স্কোয়ার ইউ মাইনাস 3 সাইন স্কোয়ার ইউ হ্যাঁ কিনা আবার কস স্কোয়ার ইউ কে আমি এটা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ইউ তাহলে এখান থেকে আমি বলতে পারছি কি 1 মাইনাস 4 সাইন স্কোয়ার ইউ অ্যাকচুয়ালি এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল প্রিভিয়াস ইয়ারে এই জিনিসটা প্রুফ করতে বলেছিল বুঝতে পারলে তো যে হেন্স প্রুফ দ্যাট দিস তাহলে সাইন টু ইউ ইন্টু 1 মাইনাস 4 সাইন স্কোয়ার ইউ তো এই এক্সপ্রেশনটা আমি প্রুফ করে দেখিয়ে দিলাম তাহলে আর তোমাদের কোনো সমস্যা নেই নর্মালি যদি বলতো যে সাইন 4u মাইনাস সাইন 2u ওটা তো তোমরা এখান থেকে এমনি দেখে বুঝতে পারছো ওকে কিন্তু এই জিনিসটা হয়তো নর্মালি দেখে হয়তো বুঝতে পারতে না যার জন্য এটা করেছে ওকে বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা এই যে কোশ্চেনটা এখন করালাম এটা মিনিমাম 7 নাম্বার তোমরা পাবে এই কোশ্চেনটা 7 মার্কস থাকবে বুঝতে পারলে অয়েলার্স থিওরেম ইউজ করে আমরা আরো কিছু অঙ্ক করব কিছু বলতে আর হয়তো একটা অঙ্ক করব আর তারপর আমরা চেন রুল ইউজ করব চেন রুল ধরে কিছু অঙ্ক করব তারপরে চেন রুলের পরে ইমপ্লিসিট ফাংশন আছে ও জ্যাকোবিয়ান আছে ম্যাক্সিমা মিনিমা আছে আছে অনেকটা আছে এখন ওকে স্যার হ্যাঁ বলো
सर वो इक्वेशन 2 एक बार बताइए ना थोड़ा कैसे आया। ইকুয়েশন 2, আচ্ছা এই ইকুয়েশনটা, আচ্ছা এটা তোমার যে ইকুয়েশনটা এসছে এখানে, এই যে এক্স টেল ইউ টেল এক্স প্লাস ওয়াই টেল ইউ টেল ওয়াই ইকুয়ালস টু সাইন ইউ, এটাকে তুমি উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করছো। ওকে, উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমাকে বলো এক্স টেল ইউ টেল এক্স, এটাকে তুমি যদি উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করো তাহলে কি হবে? আমি ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব। তো প্রথমে আমি এক্স এর ডেরিভেটিভ করব, এক্স এর ডেরিভেটিভ মানে কত? 1। তখন কত হচ্ছে? 1 ইন্টু টেল ইউ টেল এক্স, হ্যাঁ কি না? अच्छा ওকে, अच्छा हाँ सर हाँ सर। হ্যাঁ তাও বলে দিই আরেকবার, জিজ্ঞেস করলে যখন। এরপরে কি করবে? এক্স কে রেখে ডেল ইউ ডেল এক্স কে ডেরিভেটিভ করবে, তার মানে কত হচ্ছে? এক্স ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু, হ্যাঁ কি না? ওকে, এবার দেখো এখানে দেখো ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই। তো তুমি যখন ওয়াই কে ডেরিভেটিভ করছো উইথ রেসপেক্ট টু এক্স, সেটা তো জিরো হয়ে যাচ্ছে, সেটা কিছু করতে পারবে না। তাহলে এবার নেক্সট কি করবে? ওয়াই কে রেখে ডেল ইউ ডেল ওয়াই কে ডেরিভেটিভ করবে। ইউ কিন্তু এক্স আর ওয়াই এর ফাংশন, ডেল ইউ ডেল ওয়াই কে তুমি কিন্তু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবে। তো সেটা কত আসবে? ওয়াই ইন্টু ডেল টু ইউ ডেল ওয়াই টু। ওকে, আর রাইট হ্যান্ড সাইডটা তো তোমরা প্রত্যেকে নিজেরাই বললো, রাইট হ্যান্ড সাইডটা তো কোনো সমস্যা নেই। ওকে, কোথায় গেল সব? রাইট হ্যান্ড সাইডে কোনো সমস্যা নেই, ওটা তো তোমার কত হবে? 2 cos 2u ডেল ইউ ডেল এক্স। ঠিক, আর কারো কোনো সমস্যা? যদি সমস্যা না থাকে তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। ভালো করে পড়াশোনা করো, প্রত্যেকটা জিনিস ভালো করে শেখো, ঠিক আছে? ওকে, চলো তাহলে, গুড নাইট। থ্যাংক ইউ স্যার, বাই স্যার, গুড নাইট স্যার। বাই স্যার, গুড নাইট। হুম।